নন্দা, বেশি করে ঘাস খাও, দুধও বেশি দিও। রত্না, আমাদের সম্মান রেখো। নন্দা, এই নাও, ঘাস খাও আর দুধ বেশি দিও। নন্দা, বৃন্দাবনের অসম্মান হতে দিও না। বলো সবাই বলো, জয় নন্দলাল বলো। বলো সবাই বলো, জয় যশোদালাল বলো। জিতবে, এবার জিতবে, রাধা রত্না জিতবে। রাধার 3 কলসি। দাদা, তুমি আমাদের পক্ষে নাকি আমাদের হারিয়ে দিতে চাও? কানাই, আমি তো তোর পক্ষেই আছি, কিন্তু তোর মতো সত্য লুকোতে পারি না। তবে জিতবো কিন্তু আমরাই। দাদা, তুমি কি আমার দাদা নও? না না, আমি আসলে বলতে চাইছিলাম যে আমি এক্ষুনি দুধের কলসিটা নিয়ে আসছি। গোয়ালা, আমি বলেছিলাম না আমার বাবার কাছে 1 লক্ষ গাভী আছে, আর তুমি কখনো জিততেই পারবে না। গোপিনী, যতটা দুধ তোমার রত্না দিয়েছে ততটাই দুধ আমাদের নন্দাও দিয়েছে। এই দেখো। মানে? অর্থাৎ এটাই, তুমিও জেতনি, আমিও হারিনি, দুজনের গাভী জিতেছে। কিন্তু কানাই, গাভী রানী তো কোনো একটা গাভীই হবে। তবে প্রত্যেক বছর তো বর্ষানার গাভী রানী হয়, তাহলে এবারও না হয় তাই হোক। তাই তো, প্রতিবার বর্ষানার গাভী মা গাভী রানী হয়, এবারে আমাদের নন্দাও তো গাভী রানী হতে পারে। রাধামা, তুমিই মেনে নাও। কি করে মেনে নেব দামোদর কাকা? আমিও দেখব যে কিভাবে বৃন্দাবনের গাভী হয় গাভী রানী। তোমাদের দুজনের মধ্যে তো কেউই হার মানতে রাজি নও, তাহলে সিদ্ধান্ত হবে কি করে যে কার গাভী রানী হবে? আমার কাছে একটা উপায় আছে, যার ফলে এটা একদম পরিষ্কার হয়ে যাবে যে কার গাভী মা গাভী রানী হবে। দাদা, তুমি কানাইয়ের পক্ষ হয়ে কথা বলো না। দাদা, তুমি এই নাকুচু গোপিনীর পক্ষ নিও না, কারণ তুমি আমার দাদা। তোরা একটু ধৈর্য ধর, আমি কারোর পক্ষপাতিত্ব করব না। আমার সিদ্ধান্ত এমন হবে যে সবাই সেটাকে স্বীকার করবে। আচ্ছা, এটা বলতো যে দুধ খেলে শক্তি কার হয়? যে সবচেয়ে বেশি দুধ পান করে তার। অর্থাৎ গাভী রানী সেই হবে যার দুধে সব থেকে বেশি শক্তি আছে। দাদা, আমি বুঝে গেছি তোমার কথা। কেশরী কাকা! বলো রাধামা, কেন ডেকেছো? বলছি, প্রথমে আমি তোমার পরিচয় করিয়ে দিই। বৃন্দাবনবাসী, উনি হলেন আমাদের পালোয়ান কেশরী কাকা। পুরো বর্ষানা ওনাকে নিয়ে গর্ব করে। আজ পর্যন্ত কোনো কুস্তিতে উনি হারেননি, আর না আজকে হারবেন। কাকা, এই কুস্তি প্রতিযোগিতা দুধের শক্তি প্রমাণের প্রতিযোগিতা। এটার একটা নিয়ম আছে, আপনাকে মল্লভূমিতে নামার আগে আমার গাভীর দুধ পান করতে হবে। গাভীর দুধ? হ্যাঁ কাকা, এই প্রতিযোগিতায় যে পালোয়ান জিতবে তার গাভীর দুধ
অধিক শক্তিবর্ধক বলে মানা হবে। আর সেই গাভীকে গাভী রানী ঘোষণা করা হবে। আপনি তাহলে কুস্তির জন্য প্রস্তুত তো কাকা? হ্যাঁ রাধামা, আমি পুরোপুরি প্রস্তুত। এই ব্যাপার, বজরঙ্গী কাকা! বজরঙ্গী কাকা, তোমাকে এখানে কুস্তি লড়তে ডাকা হয়েছে। কিন্তু তার আগে আমি তোমার পরিচয় দিই। বর্ষানাবাসীরা, উনি আমাদের বৃন্দাবনের গৌরব, বজরঙ্গী কাকা। বজরং বলির সমান বলবান। তাই সবাই ওনাকে সম্মান দিয়ে বজরঙ্গী বলে ডাকে। উনি যখনই মল্লভূমিতে নামেন, ওনার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়ে তবে আসেন। আর আজও উনি সুযোগ পেয়েছেন গ্রামের সম্মান রক্ষায় বর্ষানার প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করার। এবার এই দুই পালোয়ানের মধ্যে যে এই প্রতিযোগিতায় বিজয়ী হবে, সেখানকার গাভী মাকেই গাভী রানী বলে ঘোষণা করা হবে। দেখো গোয়ালা, আমার পালোয়ান তোমার পালোয়ানকে এমন শিক্ষা দেবে যে উনি উনার নামই ভুলে যাবেন। গোপিনী, তুমি এখনো আমাদের বজরঙ্গী কাকার প্যাচ দেখোনি। যদি তোমাদের পালোয়ান চোখে সর্ষে ফুল না দেখে, তাহলে আমিও বৃন্দাবনের গোয়ালা নই। অধিকার জানতে চাও তুমি? আমি তোমায় বলছি আমার অধিকার। সখা, আমার সখা, আমার গোবিন্দ, তুমি ঠিক আছো তো? কি হলো? পূর্ব আশ্রমের আচার্য মশাই রাজি হলেন না? সুদামার মা আর ওই ভদ্রপুরের উনিও আমাদের পুত্রকে শিষ্য বানাতে রাজি হননি। তাহলে ওই মহামঠের আচার্য মশাই, উনি নিশ্চয়ই রাজি হয়েছেন। উনি খুবই ভালো আচার্য। না, কেউই আমাদের পুত্রকে শিক্ষা দিতে রাজি হননি। কিন্তু কেন? কেন? কেন জানো? কেন তারা সকলেই আমাদের পুত্রকে অশুদ্ধ বলছেন। আমাদের পুত্র কখনোই আর পুরোহিত হবে না। তারা বলছেন যে আমাদের পুত্রের গোত্র আর কুল নাকি অপবিত্র। কুল, গোত্র? আমাদের পুত্রের অশিক্ষিত থাকার জন্য আমি দায়ী। আমার জন্যই ওকে সমাজে কোনো সম্মান দেবে না কেউ। আমি জগতে হয়তো প্রথম এমন মা, যার কারণে তার সন্তানের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। কিভাবে শান্ত হব? এইসব কিছুর জন্য আমি দায়ী। এটা আমাদের পুত্রের দুর্ভাগ্য যে আমি ওর মা।
মা, এসব কি বলছো? মা নিজের সন্তানের জন্য দুর্ভাগ্য হতে পারে না। তোমরা আমার সৌভাগ্য। কিন্তু সুদামা, আমার জন্য তুমি শাস্ত্রজ্ঞান থেকে বঞ্চিত থেকে যাবে, আর আর তোমার নিজের মায়ের দোষের জন্য কখনোই পুরোহিত হতে পারবে না। আমি পুরোহিত হতে চাই না মা, আর সেই গুরুকুল থেকে শিক্ষাও নিতে চাই না যেখানে আমার বাবা মায়ের অসম্মান হয়েছে, তাদের খারাপ কথা শুনতে হয়েছে। না পুত্র, আমি তোমাকে তোমার অধিকার পাইয়েই ছাড়ব। এটা এক মায়ের প্রতিশ্রুতি তোমাকে। তুমি পুরোহিত হবে আর তুমি শাস্ত্রের অধ্যয়নও করবে। নারায়ণ নারায়ণ। মা, সুদামা তো এই সংসারে পরম অবতার শ্রীকৃষ্ণের প্রথম ভক্ত, কিন্তু তার এই প্রথম ভক্ত এত কষ্ট পাচ্ছে, এত দুঃখ সইছে। মা, এমনটা তো হতে পারে না যে একজন ভক্তের প্রার্থনা তার ভগবান অবধি পৌঁছচ্ছে না। কিন্তু মা, আমি এটা বুঝতে পারছি না যে আমার প্রভু এই সুদামার দুঃখকে কেন দূর করতে পারছেন না। দেবর্ষি, মানুষের ভক্তির বাস্তবিক পরীক্ষা তার দুঃখেই হয়। যেভাবে আগুনে সোনার ঔজ্জ্বল্য বাড়ে, সেইভাবেই সেই দুঃখরূপী আগুনে পুড়ে সুদামার আত্মা এত পবিত্র হয়ে যাবে যে সে নিজের পরমাত্মার সাথে মিশে যাবে। তখন ওর দুঃখ নিজে থেকেই শেষ হয়ে যাবে। নারায়ণ নারায়ণ। আমি বুঝতে পেরেছি মা, আমি বুঝতে পেরেছি। বজরঙ্গী কাকা জিতবে, বজরঙ্গী কাকা কিশোরী কাকা জিতবে, বজরঙ্গী কাকা কিশোরী কাকা জিতবে, বজরঙ্গী কাকা জিতবে, কিশোরী কাকা জিতবে, কিশোরী কাকা জিতবে। বজরঙ্গী কাকা চোরকি প্যাচ দাও, চোরকি প্যাচ। গোয়ালা এবার উচিত শিক্ষা পেলে তো? মনে হয় বৃন্দাবনের দুধের শক্তি নেই। গোপিনী, মনে হয় তুমি কুস্তির নিয়ম জানো না। কুস্তিতে যে আগে হারে শেষে গিয়ে সেই জেতে। আমায় মজা দেখাতে চেয়েছিলি, এইবার দেখ কে কাকে মজা দেখায়।
আচ্ছা, তুমি এত কঠোর কি করে হতে পারলে? আমার কাছে এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু তোমার এই সিদ্ধান্ত আমাদের সন্তানদের জন্য খুব খারাপ হবে। তুমি এই সিদ্ধান্তটি নিও না। আমি সুদামার শিক্ষার জন্য সমস্ত রকমের চেষ্টা করব। আমরা এই স্থান পরিত্যাগ করে অন্য কোথাও চলে যাব। আমরা অন্য কোনো গুরুর কাছে যাব। কাউকে না কাউকে পেয়ে যাব, যিনি আমাদের সুদামাকে শিক্ষা দেবেন। আমার পুত্রের এই দশা আমার কারণে হয়েছে। আজ যা সুদামা ভোগ করছে, কাল বাকি 2 সন্তান ভোগ করবে। যখন এই সব কিছু আমার জন্য হচ্ছে, তখন তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। শোনো, বলছি যে হয়তো তুমি এর জন্য নিজেকে দোষ দিচ্ছ, কিন্তু এটাই সত্য যে আমিও এই দোষে সমান অংশীদার। বিবাহ করার সিদ্ধান্ত তোমার একার ছিল না, সেই জন্য আমিও তোমার সঙ্গে সঙ্গে প্রায়শ্চিত্ত করব। বজরঙ্গী কাকা, কি ভালো সুযোগ পেয়েছিলে তুলে আছাড় মারার। দাদা, তুমি যদি পক্ষপাতিত্ব করো তাহলে সিদ্ধান্ত কিভাবে নেওয়া হবে? রাধা, আমি এটা জেনে বুঝে করছি না, কিন্তু যখন কেউ কুস্তিতে ভুল করে তখন আমি সামলাতে পারি না। আমরা জিতে গেছি। দেখলে গোয়ালা, আমাদের গাভী রত্নাত দুধের শক্তি। গোপিনী, আমি তোমাকে দেখাচ্ছি আমাদের নন্দার দুধের শক্তি। গোয়ালা, আবার ছলনা, কিন্তু আজকে তোমাকে কোনো ছলনা করতে দেব না। গোয়ালা, তুমি যা ইচ্ছে করো, কিন্তু জিতবে আমাদের রত্নাই। আর তাতে আমার তোমার সাথে কুস্তি লড়তে হলে লড়বো। আমার সাথে কুস্তি লড়ার ইচ্ছে হচ্ছে? ঠিক আছে, করে নাও নিজের ইচ্ছে পূরণ, কারণ শেষে গিয়ে জিতবো তো আমিও দেখে নেব তুমি কিভাবে যেতো। কানাই, এ কি করছো? ছাড়ো, রাধামার হাত ছাড়ো। দামোদর কাকা, আমি সবসময় গোপিনীর কথা শুনি, কিন্তু আজ শুনবো না। রাধামা, মা, কানাই তো তোমারই, তাই না? তাহলে তুমিই মেনে নাও, ছেড়ে দাও ওকে। না কাকা, আজ আমি এই গোয়ালাকে হারিয়েই ছাড়বো।
দেখি কি করে হারাও তুমি আমাকে। আজকে সিদ্ধান্ত হয়ে যাক, বর্ষা না না বৃন্দাবন। নারায়ণ নারায়ণ, এই কেমন লীলা মা! শক্তি আর পরম শক্তি একে অপরের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। এবার কি হবে মা? আপনি আর প্রভু মুখোমুখি। নারায়ণ নারায়ণ। কানাই দাঁড়া, এ তুই কি করছিস? নারায়ণ নারায়ণ। মা, প্রভু, আপনারা দুজনে কি করছেন? আপনারা দুজন তো একে অপরের পরিপূরক, আর আপনারাই আজ বিরোধীদের মতো ব্যবহার করছেন। এ কেমন লীলা! কানাই, বুঝতে কেন পারছিস না? রাধাকে জিতিয়ে দেওয়াই তোর বড় মনের পরিচয়। রাধামা, তুমি মেনে নাও, রাগ করো না।